পৌষি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলাদেশের লার্জেস্ট সমুদ্র সৈকত কক্সবাজার। আরে সেই মনটা ভালো করে দিলেন। আচ্ছা, আপনার সাথে আমার 1 মিনিটের কথা আছে, এখানে বসেন। এটা কয়জনের জন্য আপনারা দেন মূলত? 6 জন। 500 টাকা কালো বোনা, 100 টাকা। আরও আসবে ডাল, দেশি মুরগি। এইটা হচ্ছে কোরাল, কয় টাকা? 260 টাকা। স্যালমন কত? 260। এইটা 200, 540। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আসছি হচ্ছে গিয়ে পৌষি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পৌষির একমাত্র নতুন শাখা কলাতলী ডলফিন মোড় ওয়ার্ল্ড বিচ রিসোর্টের 2য় তলায়। আর প্রথম শাখা হচ্ছে এটা কোথায়? এটা হচ্ছে পুরাতন সাইমন রোড, কক্সবাজারের শহরের ভিতরে। এটা কিন্তু কক্সবাজার শহরের ভিতরে। এটা ওই বিচের পাশে কলাতলী সুগন্ধা বা ডলফিন ওই জায়গা না, কিন্তু এইটা এই যে দেখেন, ওই যে এখন সাইমনটা নতুন হয়েছে, এটা এখন হয়েছে সাইমন হেরিটেজ। এই রোডে আরও বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, তবে পৌষি তাদের মধ্যে অন্যতম। পৌষিতে আমি এই পর্যন্ত 2বার খাইছি, কিন্তু 2বারের একবারও ভিডিও করা হয় নাই, কারণ আমি ব্লগিং শুরু করার আগে 2বার খাইছি। তখনও পৌষিতে একটা রূপচাঁদা খাইতে 450 টাকা লাগতো। এখন কত সেইটা দেখব, এবং পৌষির খাবার দাবার সব কিছু আপনাদেরকে দেখাবো। আসেন, আমরা কিন্তু আছি এখন লার্জেস্ট সমুদ্র সৈকত কক্সবাজারে। পৌষির একটা ব্যাপার আমি আপনাদেরকে বলি। এই যে এই টেবিলটা ধরার জন্য আমরা 20 মিনিট ধরে এখানে ওয়েট করতেছি। হ্যাঁ, এটা কি আমাদের? আচ্ছা, এই যে এক সাইডে ওসমান, এক সাইডে আকাশ, ওরা দাঁড়ায় আছে যাতে টেবিলটা পাওয়া যায় অ্যাটলিস্ট। তো টেবিল পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। আমি আমার বসে যাই, তোমরা তোমাদের মতো বসো। খাওয়া দাওয়া অর্ডার করব, টেবিল পরিষ্কার করুক, সব সেট আপ করুক, তারপরে একজন কেউ আসুক, তার কাছ থেকে জেনে নিব আজকের মেনুতে কি কি আছে। সাদা ভাত 50, 100, 150, 200, 250, 300, মানে কি? হ্যাঁ, আমি কোনটা দিব এখন? 300 টাকারটা দিলে আমরা সবাই খাইতে পারবো? 300 টাকার একটা ভাত নিলাম, সবাই নাকি খাইতে পারবো? দেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে পোলাও 100, 200। পোলাও খাবো না, চিকেন বিরিয়ানি খাবা? কেউ চিকেন বিরিয়ানি খাবে? ওই যে চিকেন বিরিয়ানি খাবে, একটা চিকেন বিরিয়ানি দেন। চিকেন বিরিয়ানি এখানে 250 টাকা। ফিহার জন্য একটা চিকেন বিরিয়ানি। এরপরে ডাল দিবেন? ডাল কি 150 টাকার বাটি দিবেন? 100 টাকার দিলে হবে, দেন। এখানে ডাল আছে 20 টাকা, 50 টাকায়, 20 টাকায় একজন, 50 টাকায় 2 জন, 80 টাকা নিলে 4 জন, এরকম তো। 100 টাকা নিলে 6 জন। 150 টাকার ডাল নিলে দুনিয়ার সবাই ডাল খায় ফেলাইতে পারবে, ঠিক আছে না? ওকে। এরপরে ক্যাশনাট সালাদ দরকার নাই, এগুলা তো আসলে এটা ভাতের সাথে যাবে না। ভাতের সাথে যেসব জিনিস যাবে এগুলা কই? এই যে ভর্তা প্যাকেজ 200, 250, 300, কোনটা নিব? মাছ ভর্তা, সবজি ভর্তা। আচ্ছা, এইটা কত? 300, 400 টাকা। আচ্ছা, 400 টাকার ভর্তা আমরা সবাই খাইতে পারবো? 15 রকম ভর্তা 400 টাকায়, 15 রকম ভর্তা, এবং পরিমাণে কীরকম থাকবে? সবার হয়ে যাবে? বাহ, 400 টাকার ভর্তা দিলে মানে কঠিন তো জিনিসটা, সবার যদি হয়ে যায়। আচ্ছা, ভর্তা হইল, এরপরে কি নিব? আচ্ছা, এইগুলার থেকে আমার সব ভর্তায় চলে আসতেছে। দেখেন, একটা পেজ, একটা মেনুর একটা পেজের সব খাবার এক প্লেটে চলে আসবে 400 টাকায়। হ্যাঁ, এই জন্য এটা আর দেখানোর প্রয়োজন নাই। এরপরে এখান থেকে কি নিব বলেন ভাই? দেশি মোরগ আছে,
মুরগির রোস্ট আছে, মোরগ মশলা আছে, গরুর কালো ভুনা আছে, খাসির রেজালা, খাসির কোরমা, হাঁস ভুনা, রূপচাঁদা, কোরাল, স্যালমন ফিশ বা তৈল্লা, রিঠা বা আইর বা গুজ্জা। এখানে মনে হয় আজকে আইর আছে নাকি? আইর আছে, সর্ষে ইলিশ, ইলিশের লেজ। আচ্ছা, ইলিশের লেজ এটা সি ফুড কেন হবে না? ইলিশ হবে না, লেজও হবে না, ওকে। রুই হবে? হবে না। কি কি হবে বলেন? রূপচাঁদা কত? রূপচাঁদা 540, দুজন খাওয়া যাবে। ফ্রাই না ভুনা? দুইটাই আছে, মানে যে কোনো একটা নিতে হবে, হয়তো ফ্রাই নিতে হবে নাহলে ভুনা নিতে হবে। আর কোরাল কত করে? 260 টাকা। কোরাল দেন একটা, রূপচাঁদা দেন একটা। রূপচাঁদা ফ্রাই, রূপচাঁদা কি ফ্রাই নিব না কারি নিব? কোনটা মজা খাইতে? আমরা এর আগে কারি খাইছিলাম, ফ্রাইটা ভালো, কারিটা মজা না। ফ্রাইটা গরম গরম হবে। আচ্ছা, ফ্রাইটা গরম গরম হবে, ফ্রাইটা দেন, ফ্রাই দেন। আর কি দিবেন? মাছ আর কিছু নাই? স্যালমন কত? 260 দেন স্যালমন। লইটা ফ্রাই দেন। লইটা ফ্রাই কত করে? 200। এক প্লেট নিলে কয়জন খাইতে পারবে? তাহলে 3টা দেন। আচ্ছা, মাংসের মধ্যে কি কি আছে? কালো ভুনা দেন। কালো ভুনা কত করে? 500। কালো ভুনা দেন। কালো ভুনা হচ্ছে 500 করে। একটা দিলেই হয়ে যাবে? একটাই হবে তো? ঠিক আছে। দেশি মোরগে কয় পিস থাকবে? 4 পিস থাকবে। অথেন্টিক দেশি কয় টাকা? 520। আচ্ছা, দেশি মোরগ একটা দেন। না, বাস শেষ তো। রে সেই, মনটা ভালো করে দিলেন। দেখছেন 400 টাকা। এইখানে কি 300 টাকার ভাত? আমাদের তো আরো লাগবে। এই ভাত তো আমরা মানে উড়াই দিব, জাস্ট দেখবেন যে 5 মিনিট পরে এসে দেখবেন ভাত নাই। এটা কি? লইটা ফ্রাই। লইটা ফ্রাই। কালো ভুনা কি এই জায়গায় 500 টাকার? আমি মনে করছিলাম আর একটু বেশি পাবো। আচ্ছা, ঠিক আছে। কোরাল কয় পিস? কই, এখানে 2 পিস আসছে যে। হ্যাঁ, ছোট সাইজের, ছোট, এই জন্য 2 পিস দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে কোরাল এখানে হচ্ছে গিয়ে সাইজ ছোট, এই জন্য এখানে 2 পিস দিছে। এটা কি? স্যালমন। আর এই তো লইটা ফ্রাই দিচ্ছেন 3টা। রূপচাঁদা ফ্রাই আর দেশি মুরগি আসতেছে। আচ্ছা, আপনার সাথে আমার 1 মিনিটের কথা আছে। এখানে বসেন, একটু বসেন না, এদিকে আয়, ধর দে। কোরাল মাছ ভর্তা এখান থেকে আমি একটুখানি নিলাম। এরপরে এইটা লইটা শুটকি ভর্তা। লইটা শুটকি এরকম হয়? আচ্ছা, এইটা নিলাম। এরপরে এইটা কি? কি? ঝিঙা ভাজি। এটা কলার মোচা। কলার মোচা একটুখানি নেই। কলার মোচা নিলাম একটু। এটা কি? হ্যাঁ, সিম, বরবটি ভাজি। আচ্ছা, মানে বিনস। এটা কি? সিম ভর্তা, মানে বরবটি ভর্তা নাকি শীতকালের সিম? বরবটি ভর্তা। আচ্ছা, এরপরে এইটা পাট শাক। এরপরে ছুরি শুটকি। এটা খাবো না। এটাও ছুরি শুটকি। কাঁচামরিচ। আচ্ছা, একটা খাই, কোনটা খাবো বলেন? এটা খাবো। আমি বেশি একটা ঝাল খাইতে পারি না, তারপরে আপনি বললেন এই জন্য এটা নিলাম। ছুরি শুটকি নিলাম। এইটা আছে কাঁচকলার ভর্তা। অন্য আরেকটা চামচ। কাঁচকলা ভর্তা একটুখানি নিলাম। এরপর এটা টমেটো ভর্তা। এটা তো নিব, অবশ্যই নিব। আপনাদের এই টমেটো ভর্তা খুব মজা, ডিম দিয়ে করা হয়, তাই না? উঠেই তো না ভাই। আচ্ছা, এরপরে এটা বেগুন আর টমেটো পাশাপাশি থাকবে, ওকে। এরপরে তিতা করলা ভাজি। এইটা আচ্ছা, এইটা আলু ভর্তা। ডাল ভর্তা কই?
ডাল ভর্তা করে না, কোনো ডাল করে না। ডাল ভর্তা করেই না। আচ্ছা, আলু ভর্তা কিরে আসে না কেন? কিন্তু এই প্লেট কি আর রিফিল হবে নাকি এইটাই? একবার এটা কয়জনের জন্য আপনারা দেন মূলত? 6 জন। 6 জন, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর অন্য অন্য জিনিসগুলোর প্রাইসিংগুলো একটু বলে যান, 1 মিনিট। কালো ভুনা প্রাইস 500 টাকা। কালো ভুনা থোড়া আসবে নাকি এইটাই শেষ? এটাই শেষ। ডাল 100 টাকা। আরও আসবে ডাল? ডাল আরও লাগবে আমাদের। এরপরে এইটা হচ্ছে কোরাল, কয় টাকা? 260 টাকা। এটা স্যালমন কত? 260। এটা 200। এটা 200। এটা 200। লইটা ফ্রাই পার প্লেট 200। এটা এটা হচ্ছে দেশি মুরগি 520। এটা 540। আর এইটা বিরিয়ানি 250। আর এই পুরো প্লেট 400 টাকা। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে ওমর খাবে, নাও খাও। আমি একটুখানি টেস্ট করি, একটুখানি টেস্ট করে নিই। হ্যাঁ, আসেন দেখি। এই যে চিকেনটা বের করি, এই হচ্ছে চিকেন বের করছি, সাথে একটা ডিম আছে। চিকেন থেকে একটুখানি নিলাম, একটু পোলাও নিলাম। বিসমিল্লাহ। একটা ব্যাপার আছে এখানে, পোলাওয়ের মধ্যে কিন্তু গাজর ব্যবহার করে, গাজর, মিষ্টি গাজর। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে ডিম। হ্যাঁ, দেশি মুরগির ডিম। দেখেন ডিমটা কত ছোট। ওরা কিন্তু দেশি মুরগির ডিম ব্যবহার করছে এখানে, ঠিক আছে? কারণ ফার্মের মুরগি এত ছোট ডিম পারতে পারে না। যাই হোক, এবার মজা লাগছে অনেক, আমারই খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু তুমি খাও। বাট এটা খাওয়ার পরে তোমার কিন্তু আরও অন্যান্য জিনিস খেতে হবে। আসেন শুরু করি। প্রথমে আলু ভর্তা। বিসমিল্লাহ। আলু ভর্তাটা খুব হালকা একটা ভাজা দিছে, ফ্যান্টাস্টিক। আলু ভর্তাটা সেই হয়েছে, আলহামদুলিল্লাহ। কাঁচামরিচটারেও ভেজে তারপরে ওইটা দিয়ে ভর্তা করা হয়েছে। কাঁচামরিচের আলু ভর্তা, কিন্তু পরবর্তীতে ভর্তা করার পরে একটু হালকা তেলে ভাজা দিছে। খুব হালকা। এবার ডিম ভর্তা। ডিম ভর্তাটা একটু অন্যরকম। এই যে এটা ডিম ভর্তা। ডিম ভর্তাটা অন্য একটা ফ্লেভার আছে। এটা জাস্ট ওই হাতে ডলে ভর্তা করছে ওরকম না। এটা ভর্তা করার পরেও এটার সাথে কিছু হালকা পাতলা কিছু মশলা মিশাইছে, এবং খারাপ না, ভালোই। কাঁচামরিচ, শুকনা মরিচ, কোনো মরিচই নাই, হয়তো গুঁড়া মরিচ ব্যবহার করছে এটাতে। এরপরে এটা হচ্ছে সিম, না এটা কাঁচা কলা ভর্তা। আলহামদুলিল্লাহ, এটা খুবই মজা। এইটা সিম ভর্তা, টমেটো ভর্তা, এটা আমি একসাথে খাই। কক্সবাজারে আমার সবচেয়ে পছন্দের যেই জিনিসটা, সেটা তো লইট্টা ফ্রাই। এরপরে যদি কোনো জিনিস আমার পছন্দের তালিকায় থাকে, যেটা খাওয়ার জন্য আমার হাঁসফাঁস লাগে, সেটা হচ্ছে এই বাংলা খাবার, ভর্তা এবং ভাত। কারণ ওনাদের এইখানে ভাতগুলো একেবারে চিকন চাল হয়, একেবারে চিকন, মিনিকেট না। এই চালটারে বলা হয় হচ্ছে গিয়ে কাটারি আতপ। এই কাটারি আতপ দিয়ে ম্যাক্সিমাম বাংলা হোটেলে রান্না হয়। তো ভর্তার মধ্যে আবার আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে কি ওনাদের টমেটো ভর্তা এবং বেগুন ভর্তা একসাথে খাওয়া। এই দেখেন, আমি টমেটো বেগুন কিন্তু একসাথে মিক্স করছি। আমার একটু লবণ দাও। নাও। এরপরে কি খাবো? এটা কি ভর্তা? মোচা, কলার মোচা, কলার মোচা। ভালো, মোচা ভালো। এইটা কি?
না, এইটা হচ্ছে গিয়ে দাঁড়াও, এর মধ্যে একটা শুটকি আছে, সম্ভবত এইটা শুটকি, লইটা শুটকি। আচ্ছা, দেখি অর্ধেক আমি খাই। মজা, খুবই মজা। দাও খাই দেখো। কেমন মজা। শুটকিটা না ভাজে নাই, কাঁচা শুটকি। এটা কাঁচা শুটকি, সম্ভবত সেদ্ধ টেদ্ধ করছে বা কিছু একটা। কাঁচা শুটকির ভর্তা, এটা ভুনা না। এরপরে আসেন কোরাল মাছ। এটা হচ্ছে কোরাল মাছ ভর্তা। হাত দিয়ে নেওয়া উচিত না। এটা মারাত্মক, আলহামদুলিল্লাহ। জি, চেঞ্জ করে দিবেন না, ওদের দিয়ে দেন, নিয়ে নিবে তারপরে। হ্যাঁ, শুরু করো, খাও। বলো জিনিসটা কি খাওয়াইলাম? কোরালের ভর্তা, কোরাল মাছের ভর্তা। এরপরে এইটা কি? এটা হচ্ছে গিয়ে বরবটি ভাজি। বরবটি ভাজিটা খাই। হালকা পাঁচফোড়নের গুঁড়া আছে বরবটি ভাজিতে। হ্যাঁ, ভর্তাগুলো হচ্ছে গিয়ে ধরেন আপনার স্টার্টার টাইপের, খাবার শুরু একটু একটু করে নেবেন। যদি মানুষ কম আসেন তাহলে অল্প টাকার যে ভর্তার প্লেট আছে ওইটা নেবেন, মানুষ বেশি আসলে আপনারা এইটা নেবেন। বরবটি ভর্তা আমি কখনো বরবটি বা সিম ভর্তার মধ্যে গরম মশলা খাই নাই, আজকে প্রথম খাইলাম এবং জিনিসটা কিন্তু ভালো লাগছে। এটা মাংসের ফ্লেভার চলে আসছে কেন জানো, ঠিক আছে, কিন্তু খাইছি কিন্তু বরবটি ভর্তা। এরপরে পাট শাক। এটা আমার ফেভারিট। ভর্তা প্লাটারের ভর্তা মোটামুটি সবই মজা। ছুরি শুটকি ভর্তা আছে এখন বাকি, এটার রিভিউ দিশাদের কাছ থেকে নিয়ে আসেন। ধর, ছুরি শুটকি কেমন কেমন মজা। আচ্ছা, এরপরে লইট্টা ফ্রাই বেশি করে নেই, এবার এইভাবে খাইতে হবে। এই জায়গার কোটিংটা একটু মোটা, যেটা মাছ থেকে একটু গন্ধ আসতেছে। এই দেখেন এরকম কাটা থাকে লইট্টা মাছের ভিতরে একটা, বাট এটা সহ খেয়ে ফেলা যায়, এটা নরম কাটা। লইট্টার পরে কি খাবো? রূপচাঁদা খাবো? খাবো। রূপচাঁদা না কোনো কালেই আমার পছন্দের তালিকায় ছিল না। মাছটা দামি মাছ, কক্সবাজার আসতে পাওয়া যায়, অনেকে পছন্দ করে। ভালো, যাদের
রূপচাঁদা পছন্দ করা নেবেন। আমি খাইছি এই অংশটুকু, কিন্তু রূপচাঁদার চেয়ে আমার লইট্টা ফ্রাই বহু গুণে বেশি পছন্দ। খাও। এরপরে কি নিব? মাছ নিব। কি মাছ? ওটা স্যালমন, এটা কোরাল। পুরাটা নিব না। এই খাবার শেষ করে যাইতে হবে। হ্যাঁ, খাবার কিন্তু রাইখা যাওয়া যাবে না। জিহান খাইতে পারে না, জিহানরে বলে লাভ নাই। আমি আকাশে মিন করছি। এটা হচ্ছে কোরাল মাছ। ভাইয়া, কোরাল এটা কি সামুদ্রিকটা বড়? কি সাইজের কোরাল? হ্যাঁ, 15 কেজি ওজনের কোরাল। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর স্যালমন 2-3 কেজি, 7-8 কেজি। স্যালমন হচ্ছে 7-8 কেজি, আর কোরালটা 15 কেজির কোরাল। হ্যাঁ, হয়েছে। একটু স্যালমন খাই, আসেন। এই যে স্যালমন, স্যালমনটা কিন্তু শক্ত, দেখছেন? আচ্ছা, স্যালমনটারে কি লাক্ষা ডাকা হয়? লাক্ষা, তাইলে এটা কি আমাদের দেশীয় স্যালমন? মানে দেশীয় দেশীয় বলতে এই যে লোকাল লোকাল। চলেন দেখি একটু স্যালমন খেয়ে দেখি কেমন লাগে। পৌষে কিন্তু এ পাওয়া, এ না, খুব ভালো আর কি, তাই না? নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে একটা ক্যাটাগরি দেয়, এ বি সি এ প্লাস। তো পৌষি এ পাইছে, ওই যে ওখানে টাঙানো আছে। শালিক কিন্তু আবার পাইছে এ প্লাস। তবে আলহামদুলিল্লাহ আমাদের যে টেস্ট বাড, এই টেস্ট বাডের সাথে পৌষির খাবার খুব ভালো যায়। যেমন এই যে কোরাল আর স্যালমন, এই দুইটা খাইছি। স্যালমনটা হালকা একটু ঝাল আছে, কোরালটার মধ্যে তেমন একটা ঝাল নাই। শুকনা মরিচ দেওয়া আছে, এখান থেকে ফ্লেভার আসে। বা কেউ যদি এক্সট্রা ঝাল খাইতে চায় তাহলে এটা নিয়ে নিবে, খুব বেশি ঝাল না। আর দেখেন আপনার একটু টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, হ্যাঁ, একটু হোয়াইটিশ একটা ঝোল, তাই না? এইটা এবং এইটা দুইটাই আলহামদুলিল্লাহ, কোনোটার চেয়ে কম না। ভাল লাগছে আমার কাছে। কিন্তু আমার আকর্ষণ কিন্তু এই দিকে, দেশি মুরগি কয় পিস দেওয়া হয়? 4 টুকরা, একটা বড় টুকরা মোটামুটি। ওসমান, দেশি মুরগির রান খাবে? দেশি মুরগির রান আমি একটু টেস্ট করি, তারপর তোমাকে দেই। আমি এখান থেকে একটু টেস্ট করব, টেস্ট করে ওসমানকে দিব। তুমি ভাত নাও। আসেন একটু দেশি মুরগি টেস্ট করি। মুরগি যে দেশি তাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। মুরগি 100% দেশি। রান্নাও ভালো হয়েছে, ঝাল কম। নাও, তারপর এখান থেকে ঝোল নাও।
ও রান ছাড়া খায় না। আমিও চিন্তা করলাম যে অন্যরা নিবে, তো আমি ওর কাছ থেকে একটু শেয়ার করি। মামা ভাগিনা যেখানে বলেন, আপদ নাই সেখানে। আপদ কিন্তু আসলেই নাই, বুঝছেন না? ওই আপদটা। দেশি মুরগিতে খুব মজা পাইছি, শুধু একটু ঝাল দরকার ছিল, ঝালটা একটু কম হয়েছে। এমনি ঝোল মশলা যা আছে ঠিকঠাক আছে। আমি শেষ করে ফেলবো, একটু কালো ভুনাটা দেখাই। কালো ভুনার দাম আমার কাছে বেশি মনে হয়েছে। মুরগির মাংস যে সাইজ, হ্যাঁ, তার মধ্যে এইটার সাইজ ছোট, এইটা আবার বেশ বড়। ছোট বড় মিলে 4 পিস 520 টাকা দেশি মুরগি, ঠিক আছে, মানলাম। কিন্তু এইটা হচ্ছে গিয়ে 500 টাকা ক্যান। এটা তো চাইলে আরেকটু কম রাখতে পারতো না? আপনাদের কি মনে হয় কমেন্টসে জানান, এটা আরেকটু কম রাখতে পারতো কি না? আর মাছের দাম আমার কাছে ঠিকঠাক লাগছে, মাছের দাম কোনো কমপ্লেইন নাই। ভর্তার দামও ঠিকঠাক লাগছে, ভাতের দামও ঠিকঠাক লাগছে, ডালের দামও ঠিকঠাক লাগছে। আচ্ছা, শেষে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে পৌষি ওই কলাতলি বিচের দিকে 2-3টা আছে, ওগুলা কিন্তু একটাও আসল না। একমাত্র এইটা এবং ওয়ার্ল্ড বিচ রিসোর্ট বা হোটেল, তার দোতলায় একটা, এই দুইটাই আসল পৌষি। অন্যান্য পৌষিতে খাবেন, খাইয়া খাবার ভালো পাবেন না, তারপর বলবেন পৌষি ভালো না। আসলটাতে আসেন, পুরানটাতে আসেন, পুরান সাইমনের রোডের পৌষিতে আসেন। একটু এক্সপেন্সিভ, কিন্তু খাবার আলহামদুলিল্লাহ 1%ও কম্প্রোমাইজ করে না, খেয়ে মনে হইল। হ্যাঁ, অ্যাটলিস্ট আলগনি থেকে তো কমপক্ষে 2 টাইমস বেটার। আলগনি থেকে মনে আছে আলগনির ভিডিও গতবারের। ডাল নেব। আচ্ছা, কালো বোনা কিন্তু আমি একটু খাইছি। কালো বোনা দরকার নাই খাওয়ার। কালো বোনা খাবেন চিটাগাং গেলে, কক্সবাজার আসলে ভর্তা প্লাটার, ডাল মাছ এর উপর থাকেন। ডাল নিয়ে আসেন, কেন যেন মনে হচ্ছে ডালটা খুব মজা হবে। বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করা হয়েছে। ডালেই পাগল হয়ে যাবেন। শুধু ডালেই পাগল হয়ে যাবেন। হ্যাঁ, রাইস, হ্যাঁ রাইস নিয়ে আসেন ভাই, রাইস লাগবে তো। ডালেই শান্তি, এই ডালটা খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, খুব, হ্যাঁ ভীষণ মজা হয়েছে। এরপর ডালের সাথে আপনি চাইলে একটু লইটা ফ্রাই নিতে পারেন, একটু কালা ভুনা নিতে পারেন, একটু লেবু নিতে পারেন, একটু মাছ নিতে পারেন, একটু মুরগি নিতে পারেন। ডালের সাথে রূপচাঁদা মজা লাগে। কই রে রূপচাঁদা? এমনি রূপচাঁদা রেগুলার যেটা মানে ভাইজা দিছিল প্রথম যখন খাইছি, ওইটার রেটিং যদি ধরেন আমার টেস্ট বার্ড অনুসারে, আমার যেহেতু রূপচাঁদা পছন্দ না, ওই হিসাবে আমি দিতাম হয়তো 6। কিন্তু ডাল আর রূপচাঁদা ফ্রাই এই দুইটার কম্বিনেশন যখন এক হয়, তখন এটার রেটিং আমি দিব হচ্ছে গিয়ে 9 আউট অফ 10। ঠিক আছে, রূপচাঁদা আর 9 না। আচ্ছা, রূপচাঁদা লাগবে না, আমি লইটা ফ্রাই খাই। ঠিক আছে, তাইলে ভালো লাগছে, আসবেন, খাবেন, কমেন্টসে জানাবেন কেমন। যদি ভালো লাগে তাহলে বারবার আসবেন। তবে আমার জানা মতে 24 বছরের পুরাতন হোটেল, তো 2000 সালে ওপেন হয়েছে। আজকে থেকে 10 বছর আগ পর্যন্ত বা
হ্যাঁ, আজকে থেকে 10 বছর আগ পর্যন্ত অর্থাৎ 2013-14 পর্যন্ত ঢাকার থেকে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত শ্রেণী যদি কক্সবাজারে বেড়াইতে আসতো, ইনক্লুডিং পলিটিক্যাল লিডার যারা আছেন, ফিল্ম স্টার যারা আছেন, এরা অ্যাটলিস্ট পৌষিতে একবেলা খাইতো ঝাউবনে। পৌষি আর ঝাউবন দুইটা হচ্ছে গিয়ে কক্সবাজারের মেইন রেস্টুরেন্ট ছিল একসময়, বাংলা খাবারের মধ্যে, কিন্তু একটু এক্সপেন্সিভ। ওই বিচের পাশে যেগুলো, ওইগুলোর থেকে একটু এক্সপেন্সিভ সবসময়। তো পৌষি দেখাইলাম, ইনশাল্লাহ ঝাউবনও দেখবেন, অরিজিনালটাই দেখাবো। আর আজকে দেখালাম পৌষি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।